আমার একটা প্রশ্ন আমাদের বিএনপি নেতাদের কাছে। আচ্ছা, তার মা তো অসুস্থ, আপনারা অনশন করেন, তো ছেলে কেন মাকে দেখতে আসে না? এটা কেমন ছেলে, সেটাই আমার প্রশ্ন। এত অসুস্থ মা ছেলে কেন দেখতে আসে না? শেখ হাসিনা এবং আওয়ামী লীগ অনেক সময় দেখেছি আমরা যে কটূক্তি করে মিডিয়াতে হোক কিংবা কোনো বক্তব্যে হোক, কোনো স্টেজে হোক, খুবই চটকদার ভাবে এই কথাটা বলে। আসসালামু আলাইকুম, আপনি সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনার কাছে দেখাবো বিএনপি নেতাদের উদ্দেশ্য করে কি বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মৃত্যুর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। বলেছেন খালেদা জিয়ার ভাই বোনেরা, পরিবারের লোকজন তার কাছে গণভবনে গিয়ে কান্নাকাটি করে। কেন কান্নাকাটি করে? খালেদা জিয়ার মুক্তির জন্য এবং তার চিকিৎসার জন্য। এই জন্য নাকি শেখ হাসিনার কাছে তারা গিয়ে কান্নাকাটি করে। এত অসুস্থ মা ছেলে কেন দেখতে আসে না? শেখ হাসিনা এবং আওয়ামী লীগ অনেক সময় দেখেছি আমরা যে কটূক্তি করে মিডিয়াতে হোক কিংবা কোনো বক্তব্যে হোক, কোনো স্টেজে হোক, খুবই চটকদার ভাবে এই কথাটা বলে যে মা এত অসুস্থ, ছেলে লন্ডনে কেন, ছেলে কেন দেখতে আসে না। আমরা ইতিহাস সম্পর্কে যেটি জানি যে 1975 সালে বঙ্গবন্ধু যখন হত্যা হয়, বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, এরপরে আওয়ামী লীগের ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় 77 পর্যন্ত আওয়ামী লীগের নেতারাই ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছিল। মুশতাক সাহেব বলেন বা অন্যরা বলেন, যেভাবেই বলেন, আওয়ামী লীগের লোকজনেই রাষ্ট্র ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের লোকজন রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায়ও স্বাধীনতার যিনি নেতৃত্ব দিয়েছিল তার কন্যা, সে নিহত হয়েছে, তাকে মেরে ফেলেছে। তার কন্যা বাংলাদেশে কেন আসতে পারলো না? এইচটি ইমাম, যিনি সেই সময় মোশতাকের মন্ত্রিসভার লোক ছিল এবং তোফায়েল আহমেদ ছিল রক্ষী বাহিনীর প্রধান, তবুও এই এইচটি ইমাম শেখ হাসিনাকে কেন তখন বাংলাদেশে আনতে পারেনি? কেন জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরেই শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলো? এবং জিয়াউর রহমানই শেখ হাসিনাকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছে এবং পুনর্বাসন করে দিয়েছে। শেখ হাসিনার যদি সাহস থাকে তাহলে তারেক রহমানকেও এই সুযোগটা দেখ, জিয়াউর রহমানের কাছ থেকে শিক্ষা নিয়ে তারেক রহমানকে এই সুযোগটা দেখ, তার পাসপোর্ট ফিরিয়ে দেখ, তাকে নিশ্চয়তা দেখ যে সে বাংলাদেশে এসে রাজনীতি করতে পারবে। এত ভয় কেন শেখ হাসিনার? এত ভয় কেন? তারেক রহমানকে এত ভয় পাচ্ছেন কেন? সে নাকি অনেক ছোট, রাজনীতিতে নাকি তার কোনো ম্যাচুরিটি নাই। তাহলে এত ভয় পাওয়ার তো কোনো কথা নাই। আপনি 15 বছর ক্ষমতায় আছেন, এর পরেও যদি এখনো তারেক রহমানকে এত ভয় পান, তাহলে আপনার রাজনৈতিক ম্যাচুরিটি কোথায় সেটিও তো তরুণ প্রজন্মের জানতে ইচ্ছা করে। তারেক রহমান ঠিক যেই কারণে এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারছে না, শেখ হাসিনা এই সেম কারণে, একই কারণে বাংলাদেশে 75 সালের পরে আসতে পারেনি, 75 থেকে 77-এর আগ পর্যন্ত আসতে পারেনি। আপনারা একটা জিনিস চিন্তা করেন, তার ফ্যামিলির 17 জন মানুষকে হত্যা করলো, এমন একটা ক্রাইসিস মোমেন্টে সে বাংলাদেশে সাহস করে আসেনি, আসতে পারেনি। তার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তার আওয়ামী লীগের লোকজন ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল, তবুও আসতে পারেনি। আর সে তারেক রহমানের সাহস নিয়ে প্রশ্ন তোলে। তারেক রহমানের মা অসুস্থ, সেটি নিয়ে সে প্রশ্ন তোলে যে তারেক রহমান কেন বাংলাদেশে আসতে পারছে না, কেন সে বাংলাদেশে আসে না। তার সাহসের, তারেক রহমানের সাহস নিয়ে সে প্রশ্ন তোলে। ঢাকা শহরে পানির অভাব, বিদ্যুতের অভাব। এই বিদ্যুৎ আর পানির দাবি নিয়ে আন্দোলন করেছিল এবং বিএনপির এক নেতাকে, আপনাদের মনে আছে যে পাবলিক ধাওয়া দিয়েছিল, যার নামই হয়ে গিয়েছিল দৌড় সালাউদ্দিন। কারণ তারা পাবলিকের ধাওয়াকে সে পালিয়েছিল, কারণ খালেদা জিয়া এদের চাহিদা পূরণ করতে পারে নাই। 96 সালে আওয়ামী লীগ সরকার আসে, 1600 মেগাওয়াট থেকে আমরা 4300 মেগাওয়াটে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি, আর অনেকগুলি বিদ্যুৎ প্রকল্প রেখে যাই। 2001 সাল, সেই নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিলেও দেশের সম্পদ বিক্রি করবার
মুচলেকা দিয়ে খালেদা জিয়া ক্ষমতা আসে কি শপথ? গ্যাস বিক্রি করবে। এই প্রস্তাব আমার কাছেও এসেছিল। আমি বলেছিলাম আমি শেখ মুজিবের মেয়ে, দেশের স্বার্থ কখনো বেচি না, ক্ষমতার লোভ আমি করি না। খালেদা জিয়া এসে গ্যাস তো দিতেই পারেনি, বাংলাদেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, আর নিজে বিদেশ থেকে টাকা এসেছে এতিমখানার জন্য। এতিমরা একটা পয়সাও পায়নি, সব টাকা মেরে দিয়েছে সে, তার কাছে সব টাকা, একটা এতিমরে কিছু দেয়নি। সেই এতিমের অর্থ আত্মসাৎ করেছে। আর আরও যে দুর্নীতি, আপনারা আমার কিছুদিন আগেই দেখেছেন, খালেদা জিয়ার দুর্নীতির কারণে, সেই হাইকোর্ট দুর্নীতির কারণে তার বিরুদ্ধে সাক্ষী দিতে কানাডার পুলিশ এবং আমেরিকার থেকে গোয়েন্দা সংস্থার লোক তারা আসার জন্য তৈরি। এই যখনই মামলা চলে তখনই সে আরো অসুস্থ হয়ে পড়ে। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে তার ক্ষমতার দাপট দেখিয়েছে। এমনকি সে বলেছিল আওয়ামী লীগ 100 বছরও ক্ষমতায় যেতে পারবে না। বলেছিল আওয়ামী লীগ তো, আমার কথা, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, এখন তিনি না প্রধানমন্ত্রী না বিরোধী দলের নেত্রী, কিছুই হতে পারেননি, কিন্তু দুর্নীতির মামলায় আসামি, সাজাপ্রাপ্ত। তার বড় বোন এবং ভাই, বোনের জামাই সব আমার সাথে আর আমার সাথে দেখা করে, গণভবনে আসে, কান্নাকাটি করে। আমি সরকার প্রধান হিসেবে আমার যেটুকু ক্ষমতা, যদিও সে আমাকে হত্যার জন্য এই গ্রেনেড হামলা, কোটালীপাড়া বোমা পুঁতে রাখা এবং বারবার হামলা করেছে, কারণ সে একটা বক্তৃতা দিয়েছে, তারপরে আমার উপর হামলা হয়েছে। আল্লাহ আমাকে রক্ষা করেছে, আমার নেতা কর্মীরা জীবন দিয়ে আমাকে রক্ষা করেছে। যখনই তার বোন এসে হাঁটাহাঁটি করলো, আমি সত্যি কথা বলতে কি, তার সাজা স্থগিত রেখে তাকে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আজকে দেখি বিএনপি তার বিদেশের চিকিৎসার জন্য সেই দাবি নিয়ে বিএনপি নেতারা নাকি অনশন করে। আমার একটা প্রশ্ন আমাদের বিএনপি নেতাদের কাছে, আচ্ছা তার মা তো অসুস্থ, আপনারা অনশন করেন, তো ছেলে কেন মাকে দেখতে আসে না? এটা কেমন ছেলে? সেটাই আমার প্রশ্ন, যে মা এত অসুস্থ, মরে সেটাকে যখন তখন মরে যাবে। হ্যাঁ, বয়সও হয়েছে আর অসুস্থ বটে, তো মাকে দেখতে আসে না কেন? আমি তো বলবো যে মাকে দেখতে আসুক। খালেদা জিয়ার আর এক ছেলে কোকো মারা গেল, তার বিরুদ্ধে মানি লন্ডারিং দুর্নীতির মামলাও ছিল, কিন্তু সে মালয়েশিয়াতে মারা যায়, তার লাশ আসে। আমি একজন মা, আমারও সন্তান আছে, আমি খালেদা জিয়াকে সহানুভূতি দেখাতে গিয়েছিলাম। আমার তরফ থেকে আমার মিলিটারি সেক্রেটারি তাদের বাসায় যোগাযোগ করে, সময় ঠিক করে, কিন্তু আমি যখন সেই বাসার সামনে যাই, বাসার গেট তালা দিয়ে বন্ধ করে দেয়। ভিতরে বিএনপি নেতারা ঘুরে বেড়াচ্ছে, ওদিকে তালা দেওয়া, আমাকে ঢুকতে দেবে না। কত বড় অপমান আপনারা একবার চিন্তা করে দেখেন, যে আমি গেছি সহানুভূতি দেখাতে, আর সেখানে আমাকে সে ঢুকতে দেয় না। আর খালেদা জিয়া ভুলে গেছে সেই ৭১-এর পর কতবার ওই ৩২ নম্বরে গেছে। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব না থাকলে, আর আমার মা সহযোগিতা না করলে, ওই বেগমজি হিসেবে নিজের নাম পরিচয় দিতে পারত না। এটা হলো বাস্তব কথা। আর তখন কোথায় থাকতো? আর সে কিনা আমাকে ঢুকতে দেয়নি। তারপরেও আমি তাকে, সাজাপ্রাপ্ত আসামি, তাকে বাড়িতে থাকতে দিয়েছি। তারা অনশন করে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায়, নেবেটাকে?
যে ছেলে মাকে দেখতে আসে না সে নেবে, সেই আশা দুরাশা, সে আশা দুরাশা। আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।